কখনোই অহংকার করবেন না, কারণ আজ যতই শক্তিশালী আপনি থাকুন না কেন, সময় বদলাতে দেরি লাগে না। পরিবর্তনের দিনে শক্তি নয়, সহজতাই কাজে লাগে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর জুন মাস আসতে চলল, আর এই জুন মাসে আমার সকল কন্যা রাশির দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন থাকবেন তা জানাতেই আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি নিয়ে আসা। আপনারা জানেন যে নবগ্রহ এর একমাত্র কারণ আমরা দিন কিরকম দেখব না দেখব তা একমাত্র ঠিক করে দেয় নবগ্রহ। সবার আগে আপনারা একবার স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে 9টি গ্রহ কে কোথায় বসে রয়েছে। এই মাসে আপনাদের রাশিপতি সে ভদ্র পঞ্চ মহাপুরুষ যোগ বানাতে চলেছেন। তার সাথে সাথে 1 জুন অঙ্গারক দোষ সেটি কিন্তু শেষ হবে, যার কারণে শারীরিক দিক থেকে সেরকম কোনো চিন্তার কিন্তু কোনো বিষয় দেখা যাচ্ছে না। উল্টো আপনাদের যাদের পেটের কোনো সমস্যা চলছিল বা কিডনিতে বা মূত্রাশয়ে যে সমস্যাগুলি যাদের চলছিল, কোনো প্রবলেম চলছিল, মাথা ধরার মতো সমস্যা যাদের চলছিল, সেগুলি এবার কিন্তু দূর হবে। উল্টো ইমিউনিটি সিস্টেম আপনাদের খুব স্ট্রং এই মাসে কিন্তু থাকবে। শারীরিক বিষয় নিয়ে সেরকম কোনো বড় ইস্যু বা কোনো রকম সামান্য সমস্যাও কিন্তু হতে দেখা যাচ্ছে না। এবার আসি কন্যা রাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথায়। দেখুন, এই মাসে শিক্ষার যে অবস্থান সেটি কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। উল্টো কিছুকাল আগে পর্যন্ত আপনারা কিন্তু খুব কনফিউজড ছিলেন। এখনো সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা একটু ঘাবড়াবেন, একটু ভয় পাবেন, আর চাইবেন যে অন্যদের মতামত নিতে। দেখুন, অন্যদের মতামত, অন্যদের সাহায্য, সাপোর্ট কিন্তু আপনারা এই সময় পাবেন। আর বিশেষ করে তারা পাবেন যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান বা বিদেশে গিয়ে পড়াশোনা করছেন বা যারা উচ্চ শিক্ষা নিতে চান, তারা কিন্তু খুব সাপোর্ট আপনারা পাবেন। আবার আপনাদের কিছু টিচার তারা আপনাদেরকে এই সময় কিছু সাহায্য তারা আপনাদেরকে কিন্তু করতে পারে। যারা প্রথাগত লাইনের বাইরে পড়াশোনা করেন তারা কিন্তু বেশ সেই জায়গায় আপনাদেরকে সফল হতে কিন্তু দেখা যাচ্ছে। আপনারা যে বিষয় নিয়ে পড়াশোনা করেন সেই বিষয়ে জীবনের প্রথম ইনকাম করবার সুযোগ আপনারা এই মাসেই কন্যা রাশির ব্যক্তি আপনারা কিন্তু পাবেন। এবার আসি কন্যা রাশির ব্যক্তি যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন তাদের কথায়। দেখুন, যারা কন্যা রাশির ব্যক্তি আপনার প্রেম সম্পর্কের মধ্যে আছেন তারা সবার আগে নিজেকে বোঝবার চেষ্টা করুন। মানে আপনি কি চান বা আপনার সামনের ব্যক্তি বা আপনার যে লাভ পার্টনার রয়েছে সে আপনার কাছ থেকে কি চায়, কারণ এই জায়গাটি আপনারা কিন্তু বুঝতে পারবেন না। প্রচন্ড বেশি আপনারা কনফিউজড থাকবেন, যার কারণে সঠিক সিদ্ধান্ত, সঠিক যে জাজমেন্ট সেটি আপনারা নিতে পারবেন না, রং জাজমেন্ট নিয়ে ফেলবেন। হেডলেস আপনারা বুদ্ধি রাখবেন, প্রচন্ড বেশি কনফিউশন আপনাদের মধ্যে বাড়বে। শনি তার রাশিতেই বসে রয়েছে এবং বৃহস্পতি পঞ্চম ঘরে দৃষ্টি রাখছে, যার কারণে ঝামেলা তো হবেই, কিন্তু হ্যাঁ, ভালোবাসার মধ্যে দুজনের কোনো কমতি থাকবে না। ভালোবাসার পরিমাপ কিন্তু দুজনের মধ্যে একই থাকবে। কেবলমাত্র নিজের উপরে একটু নিয়ন্ত্রণ করুন। দেখুন, একটি কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখছি, এই মাসে প্রেম সম্পর্কের মধ্যে যদি কোনো খারাপ সিচুয়েশন আপনাদের আসে তাহলে তার জন্য একমাত্র দায়ী কিন্তু আপনি নিজে থাকবেন। তাই সতর্কতা অবলম্বন আপনাদেরকেই করতে হবে। এবার আসি যারা কন্যা রাশির বিবাহিত ব্যক্তি আছেন তাদের কথায়। প্রথমে তো যে সকল কন্যা রাশির ব্যক্তি আপনারা চান বা চেষ্টা করছেন বিবাহ হওয়ার জন্য, বিবাহ করার জন্য, তারা এবার কিন্তু সুযোগ পাবেন। বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আকারে দেখা যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে আপনাদেরকে আমার কিছু মতামত দেওয়ার দরকার রয়েছে যে এই সময় বিবাহ যদি করতে হয় তাহলে কিন্তু খুব ভালো মতন দেখে বুঝে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে আপনারা এগোন। কারণ এই সময় বিবাহ তো আপনাদের হয়ে যাবে, কিন্তু সেটির
পরবর্তী জীবন যে সুখের হবে না সেরকম ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। বা বিবাহ যদি করেন সেক্ষেত্রে বিবাহের সময় বা বিবাহ হতে গিয়ে ঝামেলা হবে, বা পরবর্তীতে বিবাহের পরবর্তীতে ঝামেলা হবে, বিবাহের পরে কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের মধ্যে ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আকারেই দেখা যাচ্ছে। আপনার যে লাইফ পার্টনার রয়েছে তাকে তার কেরিয়ার দুনিয়ায় কিছু অশান্তি দেখতে হতে পারে। তার সাথে সাথে আপনাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে অশান্তি তো থাকবে এবং বহু বাধাও থাকবে। এবং আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে তার কেরিয়ার নিয়ে বেশ চিন্তাতে পড়বেন। তবে হ্যাঁ, পরিবর্তন হওয়ার চান্স রয়েছে এবং সেটি তার কেরিয়ারে কিছু পরিবর্তন হওয়ার চান্স রয়েছে, সেটি কিন্তু ভালোর জন্যই পরিবর্তন হবে। তার জীবনে মানে আপনার লাইফ পার্টনারের জীবনে পুরনো কোনো ঘটনা যেটি আবার রিওপেন হবে, যার কারণে তাকে চিন্তায় পড়তে হতে পারে। দেখুন, এই ক্ষেত্রে বলবো ধৈর্য ধরুন। এই ধৈর্যটি এবার আপনাদেরকেই ধরতে হবে। এই মাসে চাকরি পাওয়ার সম্ভাবনা তো প্রচন্ড এবং সেটি আপনারা যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ে এই মাসেই চাকরি পাওয়ার ইঙ্গিত কিন্তু প্রচন্ড বেশি স্পষ্ট দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে অবস্থানটি একটু আলাদা। ব্যবসার হাল কিন্তু খুব একটা ভালো নয়। তবে হ্যাঁ, ডেইলি ইনকাম হবে। পার্টনারশিপের ব্যবসা যদি আপনারা করতে চান খুব বুঝে শুনে করুন। সিদ্ধান্ত এই ক্ষেত্রে আপনারা কিন্তু একদম বুঝে শুনে নিন, না হলে দেখুন বড় বড় কোনো ডিল করতে গিয়ে আপনাদের কিন্তু সমস্যায় পড়তে দেখা যাচ্ছে, বা হঠকারিতায় কোনো ডিসিশন নেবেন যার কারণে অর্থ আপনাদের নষ্ট হতে পারে। পৈতৃক ব্যবসায় এই সময় আপনারা যোগদান করতে পারেন, বা উত্তরাধিকার সূত্রে বা পৈতৃক ব্যবসা আপনাদের নামেই এই সময় হয়ে যেতে পারে। দেখুন, এই ক্ষেত্রে এই ব্যবসার ক্ষেত্রে রেজাল্ট কিন্তু ব্যতিক্রম আসবে। এই ব্যবসার ক্ষেত্রে আপনাদেরকে বেশ উন্নতি করতে দেখা যাচ্ছে। উত্তরাধিকার সূত্রে যে ব্যবসা আপনারা পাবেন সেই ব্যবসার উন্নতি আপনি করবেন এবং আপনাদেরও উন্নতি কিন্তু সেই ক্ষেত্রে আপনারা করবেন। তবে হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে কাউকে চোখ বন্ধ করে একদম বিশ্বাস করতে যাবেন না। দেখুন, বিদেশে চাকরি হবার সম্ভাবনা কিন্তু প্রচন্ড। তবে হ্যাঁ, বিদেশে যাত্রাকালীন কিন্তু একটু খেয়াল রাখুন, অসুবিধা আসতে পারে। যারা আর্মিতে বা পুলিশ বিভাগে কাজ করেন, যারা ট্রেনার রয়েছেন, সে জিমের ট্রেনারও হতে পারেন, যারা খেলোয়াড় রয়েছেন একটু সাবধান, কারণ চোট আঘাত আপনাদের কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লটারি, শেয়ার মার্কেট, স্টক মার্কেটে এবার ইনভেস্ট করলে সেখান থেকেও লাভ পাবেন, বা আগে থেকে যারা ইনভেস্ট করে রেখেছেন তারাও কিন্তু বেশ লাভ পাবেন। যারা একটু অন্য ধরনের পেশা করেন, বলতে গেলে যারা ডান্স শেখান, যারা গান শেখান, বা যারা আর্ট নিয়ে কাজ করেন, তাদের কিন্তু বেশ ভালো লাভ আসতে দেখা যাচ্ছে। এমনিতে কন্যা রাশি ব্যক্তি আপনারা সর্বদা লোকের হিতের জন্য কাজ করতে চান এবং আপনাদের পরিবারের সব সময় আপনারা কি করে পরিবারের মন জুগিয়ে চলবেন, কি করে সবাইকে ভালো রাখবেন তার দিকে বিশেষ খেয়াল রাখেন। এই মাস তার ব্যতিক্রম কিন্তু কিছুই আপনাদের দেখা যাচ্ছে না। তবে মাতা পিতার স্বাস্থ্যের কারণে আপনাদেরকে চিন্তায় পড়তে হতে পারে, বা আপনার মাতার ফ্যামিলির কেউ অসুস্থ হতে পারে, বা তাকে নিয়ে আপনাদের চিন্তা বাড়তে পারে। এই মাসে নতুন কোনো জমি ক্রয় বা নতুন বাড়ি নির্মাণ বা গৃহ পরিবর্তন এইসবের সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে। দেখুন, জবে পরিবর্তন আসবার চান্স আপনাদের রয়েছে এবং সেটি আপনাদের জন্য বেটারই আসতে চলেছে। দেখুন, পজিটিভ কিছু পরিবর্তন আপনাদের জন্য আসতে চলেছে কন্যা রাশি, সেটি আপনারা মাস যত এগাতে থাকবে ততই নিজেদের লাইফের সাথে বুঝতে পারবেন। এবার আসি কি উপায় আপনারা করবেন। এক তো হনুমান চালিসা, সেটি রোজ পাঠ করুন। তার সাথে বৃহস্পতি দেবের বীজ মন্ত্র, সেটিকে 108 বার করে রোজ আপনারা পাঠ করতে থাকুন। নমস্কার।